আসসালামু আলাইকুম বন্ধুরা, সাইডে যে ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই চান এরকম ধরনের শর্টস মুভি এক্সপ্লেনেশন ভিডিও বানাবেন কপি পেস্টের মাধ্যমে। কিন্তু এ ধরনের ভিডিও অনেক সময় অনেকভাবে চেষ্টা করেও বানাতে পারেননি। বিশেষ করে ভিডিওগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে এডিটিং করবেন, কিভাবে ক্লিপটিং করবেন, কিভাবে ভয়েস ওভার দিবেন, নানা ধরনের ফ্যাক্ট কিন্তু আপনাদের থেকে যায়। সো কিভাবে আপনি এরকম ধরনের শর্টস মুভি এক্সপ্লেনেশন ভিডিও কমপ্লিটলি বানাবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি মিস করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, ফার্স্ট অফ অল আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমি সার্চ বারে সার্চ করব মুভি এক্সপ্লেইন। মুভি এক্সপ্লেইন সার্চ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু এখানে চলে আসবে। আপনি যদি এই শর্টস ভিডিওগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন, তাহলে আপনি দেখতে পারবেন প্রতিটা ভিডিওতে কিন্তু মিলিয়নস অফ ভিউ। ঠিক আছে, এখানে দেখুন প্রতিটা ভিডিওতে মিলিয়নের নিচে কোনো ভিউ নাই। 3 মিলিয়ন, 6 মিলিয়ন, 34 মিলিয়ন, 1.1 মিলিয়ন, প্রতিটা ভিডিওতে কিন্তু মিলিয়নের উপরে ভিউ। ঠিক আছে, এখানে যদি আমি সার্চ করি মুভি এক্সপ্লেইন বাংলা, মুভি এক্সপ্লেইন বাংলা, এখানে কিন্তু শত শত ভিডিও কিন্তু এখানে আপলোড করা হয়েছে এবং প্রতিটা ভিডিওতে কিন্তু লাখের নিচে কোনো ভিউজ নাই। প্রতিটা ভিডিওতে আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন না, প্রতিটা ভিডিওতে কিন্তু লাখের নিচে ভিউজ নাই। বিশেষ করে শর্টস ভিডিওতে কিন্তু ভিউজ বেশি আসে এবং বেশি হয়েছে, আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন। তো আপনি ভিডিও ডাউনলোড করার জন্য সার্চ বারে সার্চ করবেন হলিউড মুভি ক্লিপস। ঠিক আছে, এই হলিউড মুভি ক্লিপস এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের হলিউড মুভি কিন্তু আপনি এখান থেকে ক্লিপস পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি কিন্তু এখান থেকে কোনো শর্টস ভিডিও কিন্তু ইউজ করবেন না, আপনি ডাইরেক্ট আপনি কিছু মুভি ক্লিপস ইউজ করবেন। ঠিক আছে, এখানে দেখুন বিভিন্ন ধরনের ক্লিপস কিন্তু এখানে রয়েছে। ধরুন আপনাদের দেখানোর জন্য আমি একটি ভিডিও ওপেন করতেছি। এই ভিডিওটি আমি ওপেন করলাম, ওপেন করার পর এখানে আপনি যদি একটু দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু একটি মুভি ক্লিপস রয়েছে। ঠিক আছে, তো আপনাকে কিন্তু এরকম ধরনের মুভি আপনাকে দেখে দেখে আপনাকে কিন্তু এক্সপ্লেইন করতে হবে। প্রথমে আপনি মুভিটি দেখবেন, দেখার পরে আপনি একটি স্ক্রিপ্ট লিখে নেবেন, আপনার খাতায় হোক বা আপনার স্মার্টফোনে হোক, যেখানে একটি স্ক্রিপ্ট আপনি লিখে নেবেন। ঠিক আছে, আপনার মুভিটি দেখে দেখে আপনাকে একটি স্ক্রিপ্ট লিখতে হবে। আপনি না লিখে কিন্তু আপনার ভিডিওটি আপনি ভয়েস ওভার দিতে পারবেন না। ঠিক আছে, ফার্স্টে কিন্তু আপনার এটা করতে হবে। ওকে, ভিডিওটি আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করতে হবে আপনারা তো অনেকেই জানেন, তো আমি আর বলতেছি না এটা সম্পর্কে। ওকে, ভিডিওটি আমি ধরুন ডাউনলোড করে নিয়েছি। ওকে, ভিডিওটি কমপ্লিটলি এডিটিং করার জন্য আমরা ইউজ করতেছি ক্যাপকাট। আপনাদের পছন্দ মতো আপনার একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন কিন্তু ইউজ করতে পারেন। ঠিক আছে, ওকে, তো আমি ইনশটটি ওপেন করতেছি। ওকে, ইনশটটি ওপেন করার পরে এখন আমি ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি। ভিডিওর উপরে ক্লিক করার পরে এখন আমি নিউতে ক্লিক করে দিব। নিউতে ক্লিক করার পরে এখন আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার যে ভিডিওটি আপনি ডাউনলোড করছিলেন সেই ভিডিওটি কিন্তু এখানে উপরে শো করবে। ওকে, ভিডিওটি সিলেক্ট করার পরে আপনি ঠিকই ক্লিক করে দিবেন। ঠিকই ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু চলে আসবে। ওকে, ভিডিওটি লেয়ার আসার পরে আপনি এখান থেকে আপনার ভিডিওটি ক্রপ করতে হবে। ঠিক আছে, এই ক্রপে ক্লিক করে দিবেন। ক্রপে ক্লিক করার পর এখন আপনি টিকটকে ক্লিক করে দিবেন। ঠিক আছে, অথবা এই যে আপনার 9:60 এই রেশিওতে আপনি ক্লিক করে দিবেন। এই রেশিওতে ক্লিক করার পরে আপনি টেকে ক্লিক করে দিবেন। টেকে ক্লিক করার পরে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু এখানে দেখা যাবে। ঠিক আছে, ওকে, তো আমি ভিডিওটি ক্রপ করে নিয়েছি। ভিডিওটি ক্রপ করার পর এখন আপনি দেখতে পারবেন আপনার এই ভিডিওটি আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, ততটুকু কিন্তু আপনাকে এখান থেকে স্প্লিট করতে হবে। ঠিক আছে, ধরুন আমি ভিডিওটি এই পর্যন্ত রাখবো, এই পর্যন্ত রাখতেছি। এই পর্যন্ত রাখার পর আমি ভিডিওটি স্প্লিট করে দিব। ঠিক আছে, আপনি কিন্তু এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ একবারে ইউজ করবেন না, আপনি ভিডিওটি পার্ট 1, পার্ট 2 এরকম ধরনের কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, এরকম ধরনের কিন্তু আপনাকে ইউজ করতে হবে। ওকে, লাস্টের এই পার্টটি আমি যেটা স্প্লিট করছিলাম সেটা আমি এখান থেকে ডিলেটে ক্লিক করে দিচ্ছি। ডিলেটে ক্লিক করার পর এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে লেয়ারটুকু আমি রাখছি সেই লেয়ারটুকু কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আপনাকে কিছু টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য আপনাকে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পরে ইয়ার টেক্সট, টেক্সটে ক্লিক করার পর আপনি এখানে একটি টেক্সট অ্যাড করে নেবেন। ঠিক আছে, আপনার ভিডিওতে আপনি একটি টেক্সট অ্যাড করে নেবেন। তো আমি ভিডিওটিতে একটি টেক্সট অ্যাড করে নিচ্ছি। ওকে, তো আপনারা দেখতে পেলেন আমি টেক্সট কিন্তু এখানে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে এখন যদি আপনি চান যে আপনার টেক্সটের কালার আপনি চেঞ্জ করবেন, তাহলে কিন্তু আপনি এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার টেক্সটের কালার কিন্তু আপনি অন্য কিছু দিতে পারেন। ঠিক আছে, তো আমি টেক্সটের কালার সাদাই রাখতেছি। এখন আপনি নিচে একটু লক্ষ্য করে দেখতে পারেন যে আপনার টেক্সটে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কোনো কালার দিতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। ধরুন আমি এই কালারটি আমি টেক্সটে দিয়ে দিব, অথবা এই ব্যাকগ্রাউন্ড কালারটি আমি টেক্সটে দিয়ে দিব। কিছু সেটিংস করার পর এখন আপনি এই টেকে ক্লিক করে দিবেন। টেকে ক্লিক করার পরে এখন আপনাকে এই টেক্সটটিকে কাস্টমাইজ করে আপনাকে প্লেস করতে হবে, জায়গা মতো আপনাকে প্লেস করতে হবে। ওকে, ধরুন আমি জায়গা মতো প্লেস করে নিয়েছি।
প্লেস করার পরে এখন আমি এই যে টেক্সটের যে লেয়ারটি রয়েছে আমি ধরে একবার ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে যাব। ঠিক আছে, টান দিয়ে ধরে ভিডিওর শেষ পর্যন্ত আমি নিয়ে এনে থুয়ে দিব। ওকে, ভিডিওর লাস্ট পর্যন্ত কিন্তু আমি লেয়ারটি বড় করে নিয়েছি। বড় করে নেওয়ার পর এখন আপনি যদি চান যে আপনার ভিডিওর নিচেও আপনি একটি টেক্সট অ্যাড করবেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন। আমরা কিন্তু এই মুভি ক্লিপটার প্রথম পার্ট কিন্তু নিয়েছি। আপনি এই 4 মিনিটের মুভি ক্লিপটা আপনি কিন্তু 4টি পার্ট করতে পারবেন। ওকে, তো আমি এখানে আরেকটি টেক্সট অ্যাড করে নিচ্ছি। তো আরেকটি টেক্সট আমি অ্যাড করার জন্য আমি অ্যাড টেক্সট ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখানে আমি লিখবো পার্ট 1 করার পরে এখন আমি এই যে সেভে ক্লিক করে দিব, টিকে ক্লিক করে দিব। টিকে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আপনি এটা প্লেস মতো আপনি করে নেবেন। পার্ট 1 দিয়েছি আমাদের, যেহেতু এটা ভিডিওর প্রথম প্রান্ত আমরা কিন্তু পার্ট 1 দিয়েছি। ঠিক আছে, তো আপনি এভাবে আপনার টেক্সটগুলো আপনি প্লেস করে নেবেন। ওকে, প্লেস করে নেওয়ার পর আপনি এই যে টেক্সটের যে লেয়ারটি রয়েছে সেটা কিন্তু আপনি টেনে ধরে আপনার ভিডিওর লাস্ট পর্যন্ত কিন্তু আপনি নিয়ে যাবেন। ঠিক আছে, ওকে, এখন আমি এই টিকে ক্লিক করে দিব। টিকে ক্লিক করার পর এখন আপনি দেখতেছেন আমাদের টেক্সট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই ভিডিওটির যে ভয়েসটি রয়েছে সেটা কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। ঠিক আছে, তো সেটা করার জন্য আপনাকে ভিডিওর লেয়ারের উপর ক্লিক করতে হবে। ভিডিওর লেয়ারের উপর ক্লিক করার পর আপনি ভলিউমে ক্লিক করে দিবেন। ভলিউমে ক্লিক করার পর আপনি এখান থেকে জিরো করে দিবেন, একটা ভলিউম জিরো করে দিবেন। জিরো করার পর আপনি এখান থেকে টিকে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আপনার মেন যে ভিডিওটি রয়েছে এটা কিন্তু আর মেন যে ভয়েসটি এটা কিন্তু আর শোনা যাবে না, এটা কিন্তু একেবারে রিমুভ হয়ে গেছে। এখন আপনাকে নিজের একটি ভয়েস ওভার করতে হবে এখানে এই ভিডিওটিতে, তাহলে কিন্তু আপনার ভিডিওটিতে কোনো কপিরাইট ইস্যু আসবে না। কিন্তু এই যে অডিওর উপরে ক্লিক করে দিবেন। অডিওর উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে রেকর্ডে ক্লিক করতে হবে। ঠিক আছে, আপনাকে একটি ভয়েস রেকর্ড করে নিতে হবে। তো আমি একটি ভয়েস রেকর্ড করে নিচ্ছি এই রেকর্ডের উপরে ক্লিক করে। ঠিক আছে, একটি মেয়েকে অনেকগুলো গুন্ডা চারদিক থেকে ঘিরে ফেলছিল। মেয়েটি নিজের জীবন বাঁচানোর জন্য পাহাড় থেকে লাফ দিয়ে নদীতে পড়ে যায়। মেয়েটা কি পারবে তার নিজের জীবন বাঁচাতে? গুন্ডাগুলো নাছোড়বান্দা ছিল, মেয়েটির উপর অনবরত গুলি চালাচ্ছিল। পরের পার্ট দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেল থেকে ঘুরে আসুন। ওকে, তো দেখতে পেলেন আমাদের ভয়েস ওভার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক অ্যাড করতে হবে। কপিরাইট ফ্রি একটি মিউজিক কিন্তু আপনাকে অ্যাড করতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ঠিক আছে, আপনি আপনার যে কোনো ওয়েবসাইট থেকে অথবা ইউটিউব থেকে আপনি কিন্তু যে কোনো একটি কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনি এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি এখানে অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাড করার জন্য আপনাকে এই অডিওর উপরে ক্লিক করতে হবে। অডিওর উপরে ক্লিক করার পরে আপনি আবার অ্যাড মিউজিকে ক্লিক করে দিবেন। অ্যাড মিউজিকে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন মাই মিউজিক। মাই মিউজিকে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি আপনার মিউজিকটি এখান থেকে কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি ইউজে ক্লিক করে দিবেন। ইউজে ক্লিক করার পরে এখন আপনি দেখতে পাচ্ছেন মিউজিকটি কিন্তু আমাদের এখানে প্লেস হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি এখানে কতটুকু আপনার মিউজিক রাখতে চাচ্ছেন সেখানে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি মিউজিকটি একটু প্লেস করে নিচ্ছি। ওকে, তো আমার ভিডিও পর্যন্ত আমি মিউজিকটি রাখবো, বাকিটুকু আমি ডিলিট করে দিব। ঠিক আছে, স্প্লিট করে ডিলিট করে দিব। এখন আপনি দেখুন আমাদের মিউজিকটি কিন্তু এখানে টাইমলাইনে কিন্তু চলে আসছে। এখন আপনাকে এই মিউজিকটি আপনাকে ভিডিওর সাথে আপনাকে মিক্সার করতে হবে। ঠিক আছে, মিক্সিং করতে হবে। তো সেটা করার জন্য আপনি এখানে ভলিউমে ক্লিক করে দিবেন। ভলিউমে ক্লিক করার পর এখন আপনি এই যে ভলিউমটা আপনি একটু কমাই দিবেন। ঠিক আছে, ধরুন আমি 18 রাখতেছি। 18 রাখার পরে আমি টিকে ক্লিক করে দিলাম। টিকে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই মিউজিকটি কিন্তু পারফেক্টলি কিন্তু ভিডিওর সাথে ম্যাচিং হয়ে গেছে। এখন আমি ভিডিওটি একটু প্লে করতেছি, আপনারা একটু দেখুন। একটি মেয়েকে অনেকগুলো গুন্ডা চারদিক থেকে ঘিরে ফেলছিল। মেয়েটি নিজের জীবন বাঁচানোর জন্য পাহাড় থেকে লাফ দিয়ে নদীতে পড়ে যায়। মেয়েটা কি পারবে তার নিজের জীবন বাঁচাতে? গুন্ডাগুলো নাছোড়বান্দা ছিল, মেয়েটির উপর অনবরত গুলি চালাচ্ছিল। পরের পার্ট দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেল থেকে ঘুরে আসুন। ওকে, তো আপনি দেখতে পেলেন আমাদের ভিডিওটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টিকে ক্লিক করে দিব। ওকে, তো এখন এই ভিডিওটিতে আপনারা কোনো কাজ করার দরকার হবে না। ঠিক আছে, তো আমি এই ভিডিওটিকে সেভ করে দিচ্ছি। ভিডিওটি সেভ করার জন্য আমি এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে আমি আবার এক্সপোর্টে ক্লিক করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই নতুন চ্যানেলে সদস্য হয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।